হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অথৈ বলে ছবিটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন অর্ণব মুখোপাধ্যায় এবং লিড চরিত্র প্লে করেছেন অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার। তো এটা বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলোর অ্যাডাপ্টেশন, যেখানে আমরা দেখতে পাই ভিনসুরা বলে একটি গ্রাম রয়েছে, যেখানে একজন ডাক্তার, যেটা হচ্ছে অথৈ কুমার লোধা, ছোটবেলা থেকে তার বন্ধু কাম শত্রু গোগো ক্যারেক্টার, যে তাকে একেবারেই পছন্দ করে না, যেটা প্লে করছে অনির্বাণ ভট্টাচার্য। তো এবার এই গোগো অথৈর জীবনের মধ্যে কিভাবে বিষ ঢালে, তার এবং তার প্রেমিকার মধ্যে একটা দূরত্ব তৈরি করে, সেটা নিয়েই বাকি গল্পটা। চলে আসবে ছবির পজিটিভ দিকে। তো সবচেয়ে প্রথম এই ছবির পজিটিভ দিক হচ্ছে এর পারফরমেন্স। প্রত্যেকের কাজ কিন্তু এখানে দুর্দান্ত ছিল। স্পেশালি যদি স্ট্যান্ড আউট পারফরমেন্স বলি, তাহলে অনির্বাণ ভট্টাচার্য দুর্দান্ত কাজ করেছে ছবি জুড়ে। গোগোর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এখানে মুখ্য খল চরিত্র এবং তাকে সবচেয়ে বেশি স্পেস দেওয়া হয়েছে, তাকে সেরকম লাইন্সও দেওয়া হয়েছে। তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। অনির্বাণ ভট্টাচার্যর টপ 5 পারফরমেন্সের মধ্যে গোগো চরিত্রটা থাকবে অবশ্যই। পরবর্তী আমার যার কাজ সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অর্ণব মুখোপাধ্যায়। তার কাজ কিন্তু এই ছবির মধ্যে খুবই ভালো ছিল। স্পেশালি যে কনফ্রন্টেশন সিনসগুলো আছে তার এবং অনির্বাণ ভট্টাচার্যর মধ্যে এবং সোহিনী সরকারের মধ্যে, সেখানে কিন্তু তার কাজ খুবই ভালো ছিল। এবং কিছু ড্রিম সিকোয়েন্সেস আছে, সেখানে কিন্তু তার এক্সপ্রেশন দুর্দান্ত ছিল। এছাড়া সোহিনী সরকারের কাজ আমার খুব ভালো লেগেছে। ছবির শেষের দিকে সোহিনী সরকারের কিছু সাইলেন্ট সিন আছে, যেখানে সে কোনো কথাই বলে না, ডায়লগ দেয় না, বাট সেখানে তার কাজ কিন্তু দুর্দান্ত ছিল। মানে সে যেভাবে এক্সপ্রেশন দিয়ে পুরো জিনিসটাকে পুল অফ করেছে, সেটা দেখবার মতো ছিল। আর এছাড়া বাকি যে পার্শ্ব চরিত্ররা রয়েছে তাদের কাজও কিন্তু এই ছবির মধ্যে বেশ ভালো ছিল। পরবর্তী যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে ছবির মধ্যে, সেটা হচ্ছে এই ছবির মধ্যে ডার্ক কমেডি ব্যবহার করা হয়েছে। দেখুন, আমাদের বাংলা সিনেমাতে সচরাচর ডার্ক কমেডি আমরা দেখতেই পাই না। এখানে কিন্তু ডার্ক কমেডি থ্রু আউট দ্য স্ক্রিন প্লে রাখা হয়েছে, স্পেশালি ফার্স্ট হাফে, এবং সেটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে। যতগুলো সিনে আছে সেখানে আমার বেশ ভালো লেগেছে, এবং স্পেশালি অনির্বাণ ভট্টাচার্য সিনগুলোর মধ্যে ডার্ক কমেডিটা স্পেশালি রয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। দ্বিতীয় যে জিনিসটা রাইটিংয়ের প্রশংসা করবো, সেটা হচ্ছে স্ক্রিন প্লেতে এই অথৈ এবং গোগোর মধ্যে একটা প্যারালাল ড্র করা হয়েছে। এদের ক্রাইসিসটা কিন্তু সেম, মানে এই যে ভালো এবং ইভিল, এরা যে কয়েনের দুটো পিঠ, সেই জিনিসটার জন্য দেখানো হয়েছে যে এদের মধ্যে কিন্তু প্রচুর সিমিলারিটি রয়েছে। দুজনেরই ছোটবেলায় মা মারা গেছে, ক্রাইসিস পয়েন্টগুলো সেম, বাট একটা ছোট ডিফারেন্সের জন্য একজন ভালো একজন খারাপ। তো সেই প্যারালালসগুলো খুব সুন্দর হয়েছে। এবং পার্টিকুলার কিছু সিনস রয়েছে যেখানে কিছু ট্রিবিউট দেওয়া হয়েছে, কিছু হোমাজেস দেওয়া হয়েছে। বিশাল ভারদ্বাজকে তো ডেফিনেটলি দেওয়া হয়েছে। কিছু যে একটা পার্টিকুলার সিন আছে যেখানে আপনি দেখতে পাবেন যে বিক্রম বেতালের যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা আপনি অথৈ আর গোগোর মধ্যে দেখতে পাবেন। মানে গোগোর ক্যারেক্টারটা অথৈয়ের ঘাড়ে চেপে যায়, সেই সিনটাও খুব ভালো ছিল। তো বিভিন্ন মাইথোলজিক্যাল রেফারেন্সেস, কাস্ট পলিটিক্স থেকে শুরু করে পপ কালচার ট্রিবিউট, এই সব কিছু মিলিয়ে স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। তবে স্ক্রিন প্লেটা একেবারে পারফেক্ট নয়, কিছু নেগেটিভ পয়েন্টও আছে সেটার মধ্যে। সেটা আমি নেগেটিভ যখন পয়েন্টস নিয়ে ডিসকাস করবো তখন সেটা নিয়ে আলোচনা করবো। পরবর্তী যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে ছবির মধ্যে, সেটা হচ্ছে এখানে ক্যামেরা ওয়ার্ক। তো সৌমিক হালদার কিন্তু এখানে দুর্দান্ত কাজ করেছে। এর যে পুরো ছবিটার লাইটিং, যে স্টাইলাইজেশনটা, সেটা আমাকে মনে করেছিল গুরুদত্তের কথা। গুরুদত্তের যে ছবিগুলো হতো, প্যাসা বলুন, কাগজকে ফুল বলুন, সেখানে প্রচণ্ড ড্রামাটিক লাইটিং করা হতো। তো সেই ধরনের লাইটিং এই ছবিতে দেখা যায়, এবং একটাই সিনের মধ্যে অন শট লাইট চেঞ্জও হয়, যেরকম স্টেজের মধ্যে হয়ে থাকে। তো সেই থিয়েট্রিক্যাল একটা লাইটিং করা হয়েছে, এবং তার সাথে যে ধরনের ক্যামেরা ওয়ার্ক আমরা এখানে দেখতে পাই, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তো এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। এবার আমরা কথা বলবো ছবির নেগেটিভ দিকগুলো নিয়ে। তো এই ছবির মধ্যে বহু চরিত্র এরকম আছে যেগুলোকে ভালো করে ডেভেলপই করা হয়নি। তাদেরকে মানে জাস্ট ব্যবহার করা হয়েছে যে একটা প্লট পয়েন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেরকম এখানে এমিলিয়ার যে ক্যারেক্টারটা, সেটা প্রপারলি ফ্লেশড আউট নয়। রডেরিকোর যে ক্যারেক্টারটা, সেটাও এখানে প্রপারলি ফ্লেশড আউট নয়। ইভেন ক্যাসিওর ক্যারেক্টারটাও কিন্তু ভালোভাবে লেখা হয়নি এখানে। তো পার্শ্ব যে চরিত্রগুলো আছে সেগুলো ব্যাকড্রপগুলো, ইভেন ডিউক অফ ভেনিসের যে ক্যারেক্টারটা এখানে, যেটা মানে গোগোর ফাদারের ক্যারেক্টার দিয়ে দেখানো হয়েছে, সেটাও কিন্তু তার মোটিভেশন বা তার প্রেজেন্স কিছুই ক্লিয়ার নয়, মানে একদম এস্টাবলিশই করেনি ক্যারেক্টারটাকে। ইভেন কিছু কিছু সময় অথৈ এবং গোগোর কিছু মানে ট্রেটস আপনারা বুঝতে পারবেন না যে কেন তারা এরকম করছে, সেগুলোর কোনো এক্সপ্লেনেশন আগে থেকে স্ক্রিন প্লের মধ্যে দেওয়া নেই। মানে গোগোর এই সাইকোটিক বিহেভিয়ারটা কেন, সে কি ছোটবেলায় এমন দেখেছে যে তার এরকম একটা হেট্রেড তৈরি হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু কোথাও ক্লিয়ার করা হয়নি। এই ছবির ব্যাকড্রপটা একেবারে ভেগ, একেবারেই ক্লিয়ার নয়, এক্স্যাক্টলি ব্যাকড্রপটাকে এস্টাবলিশই করতে পারেনি। দ্বিতীয় কথা, এই যে গ্রামটাকে, মানে মন্দার, আমি বিশাল ভারদ্বাজের সাথে কম্পারিজনে যাচ্ছি না, মন্দারেও আপনি যদি দেখেন যে লোকেলটা, সেটাকে ভালো করে ব্যবহার করেছিল গল্পটা বলার সময়। কিন্তু এখানে যে গ্রামটাকে দেখানো হচ্ছে ভিনসুরা, সেটা গল্পের মধ্যে আসছেই না। যেন পার্টিকুলার কিছু লোকেশন, মানে একটা বাড়ি যেটার একটা সেট বানানো হয়েছে, একটা মাঠ, সেখানেও একটাই লোকেশন, এরকম 3-4টে লোকেশনে কনফাইন্ড গল্পটা। এবং তার যে ব্যাকড্রপটা, এই যে ডাক্তার দেখানো হচ্ছে, সেটা কি গল্পে কি এফেক্ট পড়ছে, ডাক্তারের কাজটা কি, কোথাও সেগুলো এস্টাবলিশই হয় না। জাস্ট একটা রাখতে হয় বলে রাখা আছে, বাট সেগুলো গল্পের মধ্যে কিছু এফেক্ট ফেলছে না। এবং একটা পয়েন্টের পরে ছবিটা প্রচণ্ড বেশি থিয়েট্রিক্যাল হয়ে যায়, স্পেশালি সেকেন্ড হাফে। মানে প্রতিটা সিনকে থিয়েটারের মতো করে ট্রিট করা হয়েছে, ক্যারেক্টারগুলো অভিনয়ও করছে থিয়েটারের মতো করে। সেকেন্ড হাফে স্পেশালি ছবিটা একটা পয়েন্টের পরে রিয়েলিজমের সাথে তার কোনো লিঙ্কই থাকে না, জাস্ট পুরোটাই থিয়েটারের মতো মনে হয়।
এবং ছবির মধ্যে একটা স্টাইলাইজেশন ব্যবহার করা হয়েছে যেটা ছবির প্রথম দিকে দারুণ লাগছিল। একদম প্রথম যখন ছবিটা স্টার্ট হয় না, সেখানে ফ্ল্যাশব্যাক না দেখিয়েও কিভাবে তাদের পাস্টটাকে এস্টাবলিশ করে সেটা দেখবার মতো। ফার্স্ট সিনটাতে যেটা ইন্ট্রোডাকশন সিন, সেখানে যে ক্যামেরা স্টাইলাইজেশন ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলছে গোগোর ক্যারেক্টারটা, সেটা খুব ভালো লাগছিল। ইন্টারভেল পয়েন্টেও ভালো লাগে, বাট গোটা ছবি জুড়ে ওটাকে এতবার ওভার ইউজ করা হয়েছে ওই স্টাইলটাকে যে একটা টাইমের পরে ওটা রিপিটেটিভ মনে হয়, কখনো কখনো মনে হচ্ছে যে সাবস্টেন্সের উপরে স্টাইলটা চলে গেছে। তো ওভারঅল মিলিয়ে যদি আমি বলি, অথই ইজ নট আ গুড অ্যাডাপ্টেশন। এখানে পার্শ্ব চরিত্রদের ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হয়নি ভালোভাবে, ক্যারেক্টারদের মোটিভেশন ক্লিয়ার নয়। অনেক চরিত্র রয়েছে, মানে অনেক চরিত্র নিয়ে বলা যেতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই, রডরিগোর যে ক্যারেক্টারটা এখানে যাকে দেখিয়েছে, সে কেন এটার মধ্যে ইনভলভ হচ্ছে, কি থেকে হচ্ছে, সেগুলো একেবারেই ক্লিয়ার নয়। তো এরকম এই জিনিসপত্রগুলো এবং যে লোকেলে জিনিসটাকে বেস করানো হয়েছে সেটার সাথে এটাকে একেবারেই সেটাকে গল্পের মধ্যে ইনকর্পোরেট করা যায়নি এবং টু মাচ থিয়েট্রিক্যাল হয়ে গেছে। তো এটা আমার চোখে তো ভালো অ্যাডাপ্টেশন নয়। ডেফিনেটলি আপনারা ছবিটা দেখতে পারেন যদি আপনার পারফরমেন্স ভালো দেখতে চান। এই ছবির মধ্যে কিছু অসাধারণ পারফরমেন্স রয়েছে, সেটার জন্য আপনারা ছবিটা দেখতে পারেন, বাট অ্যাজ এ অ্যাডাপ্টেশন এটা কিন্তু ভালো হয়নি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।